সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট ইনকিউবেটর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বের হচ্ছে। এগুলা জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা। তো দর্শক, আমি এগুলা সাদা কোয়েল পাখির মানে বাচ্চা হবে সেই ডিমগুলো বসিয়েছিলাম, কিন্তু মাঝে মধ্যে কিছু কালো বাচ্চাও বের হচ্ছে। আমার কাছে সাদা বাচ্চাগুলো খুবই সুন্দর লাগে, এই জন্য আমি সাদা বাচ্চা হওয়ার ডিমগুলো বসিয়েছিলাম, কিন্তু অনেকটাই সাদা বের হচ্ছে এবং কিছুটা কালো বাচ্চা বের হচ্ছে। তো দর্শক, আমি এই ছোট ইনকিউবেটরটি তৈরি করেছি, কন্ট্রোলার হিসাবে দিয়েছি STC 3028। খুব ভালো পরিমাণে হ্যাচিং রেট আমি পাই এটা দিয়ে। আমি একটি হিউমিডিফায়ার সেট করেছি বয়ামের মধ্যে, যেন পানিটা মানে হিউমিডিফায়ার যখন রান হয় তখন পানিটা চারদিকে ছিটে পড়ে। এজন্য আমি সুন্দর করে একটি ফুটো করে দিয়েছি এবং এই পাশে একটি ফুটো করে দিয়েছি, যাতে পানিটা ছিটে না পড়ে, শুধু হিউমিডিফায়ারের যে বাষ্পটা সেটা যেন ডিমে লাগে সেজন্য। আর আমি এখানে কুলিং ফ্যান হিসাবে ব্যবহার করেছি দুইটা 12 ভোল্টের ডিসি ফ্যান। এটা অলস টাইম মানে ইনকিউবেটর যতক্ষণ চালু থাকবে ততক্ষণ এটা বাতাস প্রবাহিত হবে। এবং এই ফ্যানটার কাজ হচ্ছে এই ভালে এসে এই বাতাসটা লাগা, এবং এই বাতাসটা এই ভাল্বের যে তাপটা সেটা ইনকিউবেটর চারদিকে যাতে ছড়িয়ে দেয়, সেজন্য আমি এই 12 ভোল্টের এই কুলিং ডিসি ফ্যানটা ব্যবহার করেছি। তো দর্শক, এর আগেও আমি এই ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়েছি, খুব ভালো পরিমাণে হ্যাচিং রেট পাই। তো দর্শক, আমি এর আগে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেই বাচ্চা এখন বড় হয়ে ডিম দেওয়া শুরু করেছে। অনেকগুলো ডিম এখানে 30টা 40টা করে ডিম প্রতিদিন আসে। তো দর্শক, আপনারা যারা বীজ ডিম নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং কি যাদের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা দরকার সাদা অথবা কালা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।